নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে গতকাল 30 মে কৈলাসহর পুরাতন টাউন হলে শুরু হয় ভারতের ছাত্র ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটির 21তম রাজ্য সম্মেলন। এবং সেক্ষেত্রে সংগঠনের নেতৃত্ব এবং আগত অতিথিরা সম্মেলনের হলের সামনে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে এই সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেছিলেন প্রাক্তন ছাত্র যুব সংগঠন যুব আন্দোলনের নেতৃত্ব ত্রিপুরা রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যের সবকটি মহকুমা থেকে প্রায় 400 জন জনপ্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। দুদিন ব্যাপী সম্মেলনে সংগঠনের সফলতা দুর্বলতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শেষে 31 মে শনিবার সম্মেলনের পরিসমাপ্তি হয়। দ্বিতীয় দিনে প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সম্মেলন মঞ্চ থেকে আগামী দিন সংগঠন পরিচালনা করার জন্য রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে বাছাই করে 77 জনকে নিয়ে নতুন রাজ্য কমিটি গঠন করা হয়। 20 জনকে নিয়ে গঠিত হয় নতুন রাজ্য সম্পাদক মণ্ডলী। অবশ্য এই বিষয় প্রসঙ্গে কি জানিয়েছেন নবনিযুক্ত রাজ্য সম্পাদক সৃজন দেব, শুনুন। সম্মেলন আমরা কৈলাসহরে ইতিমধ্যে সফলভাবে অনুষ্ঠিত করেছি। আমাদের এই সম্মেলনে আমরা সীতারাম ইয়েচুরি নগর এবং সম্রাট এবং সমীর চক্রবর্তী মঞ্চ আমরা গঠন করে আমাদের সম্মেলন আমরা শেষ করেছি। এই সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে আমাদের 77 জনের রাজ্য কমিটি গঠিত হয়েছে এবং 20 জনের রাজ্য সম্পাদক মণ্ডলী গঠিত হয়েছে। আমাদের এই কমিটির নবনির্বাচিত সভাপতি প্রীতম শীল এবং সম্পাদক হিসাবে সৃজন দেব নির্বাচিত হয়েছে। আমাদের এই 21তম সম্মেলনে আমরা আলোচনা করেছি আগামী দিনে কিভাবে আমাদের সংগঠনকে সারা রাজ্যে ইউনিট স্তরে স্কুল কলেজ এবং কৃষ্টি সংস্কৃতি বিভাগেও আমাদের সংগঠনকে ছড়িয়ে দেওয়া যায় এবং এই সংগঠনের যে দিশা সেই দিশা আমাদের এই সম্মেলনে ঠিক হয়েছে এবং ত্রুটি দুর্বলতা সফলতা সবগুলোকে আমরা অভিজ্ঞতা হিসাবে আগামী দিনে সারা রাজ্যে সংগঠনকে আরও বৃহৎ আকারে আরও বড় পরিসরে কীভাবে আমরা নিয়ে যাব তার মাধ্যমে আলোচনাক্রমে আমাদের ঠিক হয়েছে। এই সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের সর্বভারতীয় সম্পাদক কমরেড ময়ূর বিশ্বাস সহ গণ আন্দোলনের রাজ্যের অন্যতম নেতৃত্ব কমরেড মানিক সরকার এবং কমরেড জিতেন্দ্র চৌধুরী সহ আরও অনেক নেতৃত্ব। আমরা আশাবাদী আগামী দিনে ভারতের ছাত্র ফেডারেশন বিগত দিনগুলিতে যেভাবে ছাত্রদের পাশে থেকে তাদের বিভিন্ন যে দাবি এগুলো চিহ্নিত করে কাজ করেছে, আগামী দিনেও আমরা সেই দিশাতে এগিয়ে যাব এবং সারা রাজ্যের মধ্যে আরও একবার উত্তাল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের যে ব্যাতিসুলভ আক্রমণ তার বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলন জারি রাখব। সকলকে ধন্যবাদ। আপনারা শুনলেন নবনিযুক্ত রাজ্য সম্পাদক সৃজন দেবের বক্তব্য। অবশ্য 20 জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন রাজ্য কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রীতম শীল এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন সৃজন দেব। বিদায়ী রাজ্য কমিটির সভাপতি সম্পাদক সহ মোট 53 জনকে সাংগঠনিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠন থেকে যারা যারা বিদায় নিয়েছেন তাদের সকলের হাতে শুভেচ্ছা স্মারকও তুলে দিয়েছেন নতুন রাজ্য কমিটির সদস্যরা। বিদায় মুহূর্তের সম্মেলন মঞ্চে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। নবীনরা প্রবীণদেরকে চোখের জলে বিদায় জানিয়েছেন। সম্মেলন শেষে সংবাদ প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে সমস্ত বিষয় আজ তুলে ধরলেন নবনির্বাচিত রাজ্য সম্পাদক সৃজন দেব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।